রান্না করছি খুদে চাল বা খুদে চালের বোয়া ভাত। কার এলাকায় কোনটা বলেন জানি না, আমরা খুদে ভাত বলি বা বোয়াও বলি। প্রথমে আমি একটু কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু নরম আর লাল হয়ে আসলে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে একটু লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চাইলে এখানে আমরা যেভাবে আলু ভাজি করি সেভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়ে পেঁয়াজের সাথে আলুটা একটু ভেজে তারপরও চালটা দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। যেহেতু আমি অনেক ধরনের বাটা বা ভর্তা করেছিলাম, এর জন্য আর আলু ভাজির মতন আলু দেইনি, জাস্ট আমি চালটাই রান্না করব। তো এভাবে আমি কতক্ষণ লবণ দিয়ে চালটাকে ভাজতে থাকবো যাতে কিনা ভাতটা অনেক ঝরঝরে হয়, একদম লেগে না থাকে। একটু ভেজে নিলে সেটা ভালো হয়। তো তারপরে আমি ভেজে নিয়ে এখানে আমি গরম জল দিয়ে দেব। ঠান্ডা জল দিবেন না, এতে রান্নার প্রসেসিংটা অফ হয়ে যায়। গরম জল দিলে রান্নার প্রসেসিংটা অন থাকে। আমি যতটুক চাল নিয়েছি তার ডাবল জল নিয়েছি। তো আপনারা 2 কাপ চাল নিলে 4 কাপ জল নিতে পারেন, তাহলে এটা একদম ঠিকঠাক হয়ে যায়। তো আমি এখানে চালটা ভেজে নিচ্ছি। আর কে কে এরকম বোয়া ভাত খেতে বা খুদে ভাত খেতে পছন্দ করেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকায় বোয়া ভাত বা খুদে ভাত আর কিভাবে রান্না করে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা নর্মালি এইভাবেই খাই, আর আমরা একটু বেশিরভাগ সকালবেলায় খাই, খুব ভালো লাগে। বিশেষ করে ভর্তা বাটা বা আলু সিদ্ধ এইসব দিয়ে আসলে খুবই টেস্টি হয়। তো এখানে আমি প্রায় 5-10 মিনিটের মতন চালটা একটু ভেজে নিচ্ছি। আর আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই জানাবেন। ঢাকার বাইরে কে কে আছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। যেহেতু আমি নতুন ইউজার, ছোট্ট ইউজার, তো আমাকে প্লিজ সবাই হেল্প করবেন, সহযোগিতা করবেন। আশা করছি আপনাদের সবসময় আমার পাশে পাবো। তো দেখুন জল দিয়ে দিয়েছি, এরপরে আমি আঁচটা একটু কমিয়ে দেব। এটা যখন একদম জলটা গায়ে মাখো মাখো হয়ে আসবে কিছুক্ষণ জাল হওয়ার পর, তখন আপনারা একটু টেস্ট করে দেখবেন যে লবণটা ঠিক আছে কি না। তো এভাবে জলটা শুকিয়ে গেলে আমি কিছু কাঁচা লঙ্কা ফালি দিয়ে দিয়েছি ঝালটা চালের মধ্যে যাওয়ার জন্য। তারপর আমি এই মুহূর্তে করবো কি, আঁচটা একদম কমিয়ে এটাকে আমি দমে রেখে দেব। দমে রেখে 10 মিনিট পর আপনি ওঠালে দেখবেন যে চাল ফুললি কুকড হয়ে গেছে। সেই ক্লিপসটা আমার আর নেওয়া হয়নি, সরি। তো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন আনটিল মাই নেক্সট ভিডিও। নমস্কার, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।